আসসালামু আলাইকুম। আহ, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জায়নামাজ ভাঁজ করতে পারি। জায়নামাজ তো আমরা দুভাবে ভাঁজ করতে পারি, তো যে কোনোভাবেই করা যায়, এটা কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম হলো আমার অবজারভেশনে আমি যেটা পেয়েছি আর কি, এই যে এই সাইডটা অর্থাৎ জায়নামাজের উপর সাইড যেটা, এটা সবসময় যদি ঢাকা থাকে সেটা উত্তম। আর এটা হচ্ছে ব্যাক সাইড। এই ব্যাক সাইডটা যদি উপরের দিকে থাকে তাতে কোনো সমস্যা নেই, এটার মধ্যে ধুলাবালি পড়লে এটা কোনো প্রবলেম না। কিন্তু আমরা যদি এইভাবে করি, অর্থাৎ অনেকে এইভাবে করে, এটা রং আমি রংটা আগে দেখাচ্ছি। অনেকে এইভাবে করে, এইভাবে ভাঁজ করে। এইভাবে ভাঁজ করে আপনি এটা কোথাও রাখলেন, রাখার পরে এইখানে কিন্তু ধুলাবালিগুলো পড়ে। ধুলাবালিগুলো পড়ার কারণে এটার মধ্যে আমরা যখন নাক দিচ্ছি আমাদের আহ, সমস্যা হতে পারে। তো উত্তম হলো এটা ভিতরের দিকে যদি আমরা রাখতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। সেই জন্য আমি মনে করি চায়না মাছটা আমাদের ভাঁজ করা উচিত, এবং শুধু আমাদের যে ভালো ঘর বাড়ি থাকলে সেটা করা যায় আহ, এমন নয়, বরং আমি যেটা বলছি সেটা সবচেয়ে বেশি কার্যকরী হবে যখন এমন একটা প্লেস যেখানে চায়না মাছ খুব দ্রুত নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যায়, বালি থাকে, সেখানেও যদি আমরা ঠিক এইভাবে করতে পারি। কারণ এইভাবে করলে পুরো বালিটা কিন্তু এটার উপরে, এই যে এই সাইডটাতে লাগবে, মাটিটা এখানে লাগবে বা বালিটা এখানে লাগবে। যত ধরুন আমি যখন তুলবো এই পাশটা পুরোটাই নিরাপদ থাকবে, এখানে কোনো ধরনের ময়লা পড়বে না। তো আমি দেখাচ্ছি কিভাবে জায়নামাজ ভাঁজ করতে হয়। এইভাবে ধরবো, ধরে এই যে এখন আমি ভিতরের সাইডটা কিন্তু ভিতরে, অর্থাৎ ভিতরেই আছে, দেখেন ভিতরেই আছে। তো বাইরের সাইডটা বাইরেই আছে। মাঝখানে আরেকটা ভাঁজ করলাম, করে এখানে আরেকটা ভাঁজ করলাম। এখন আমি এটা রেখে দিলাম। যদি আমি রেখে দিই কোথাও, এখানেই কিন্তু ধুলাবালিগুলো পড়ছে। সো আমার জায়নামাজটা থাকবে ভালো পরিষ্কার, আহ ধুলাবালি মুক্ত, এবং আমি যে কোনো জায়গায় এই জায়নামাজটা বিছিয়ে কিন্তু আমি পড়তে পারি, পবিত্র জায়গায় তো বটেই, করতে পারি আর নামাজ আদায় করতে পারি। তো আশা করি আমি যে ট্রিকটা দেখালাম এটা সবাই আমরা জানি, তারপর আমি মনে করি যে আমি অনেককেই বোঝানোর চেষ্টা করেছি লিখে বিভিন্ন ভাবে, কিন্তু আমি দেখি যে মানুষ বেশি এটা ফলো করছে না। এর কারণ হচ্ছে তারা এটাকে ফিল করে না। বাট আমার মনে হয় এটা ফিল করা উচিত। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, আশা করি আপনারা নিজেরা এটা ফলো করবেন, এবং অন্যদেরকেও আপনারা এটা করতে তাদেরকে শিখিয়ে দিবেন, এবং ছোটদের বিশেষ করে এটা শিখিয়ে দিতে পারেন। এতক্ষণ আমাকে আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।